ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমি তোমাদের সাথে আছি অ্যানিমেটি কোড পেটি। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি ব্লিচ এর এপিসোড 1 এর বাংলা এক্সপ্লেনেশন। তো চলো আমরা ভিডিওটা শুরু করি, এবং তার আগে যা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব। এপিসোডটা শুরু হয়ে একটি মেয়েকে দেখিয়ে সে তখন কোনো কিছু উপস্থিতির টের পেয়ে সেদিকে যেতে থাকে। পরে আমাদেরকে দেখানো হয় কমলা রঙের চুলের একটি ছেলে কতগুলো বুলিদেরকে মারছিল এবং সে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। যখন সে পিছন দিকে ঘুরে আমরা সেখানে একটি আত্মাকে দেখতে পাই। সে আত্মাটি তাকে ধন্যবাদ জানায়। ছেলে তার উত্তরে তাকে সেখান থেকে তাড়াতাড়ি যেতে বলে। এরপরে আমরা সেই ছেলেটির সম্পর্কে জানতে পারি। তার নাম ইচিগো কুরোসাকি, বয়স 15 বছর এবং হাই স্কুলার। এবং গাইস, এটি হচ্ছে আমাদের এই সিরিজের মেন ক্যারেক্টার। এরপর তার সম্পর্কে আমরা আরও জানতে পারি যে তার পরিবার শহরে একটি ক্লিনিক চালায় এবং তার একটি স্পেশাল পাওয়ার রয়েছে যে সে আত্মা দেখে দেখতে পারে, তাদেরকে সাহায্য করতে পারে, তাদের সাথে কথাও বলতে পারে। সেটা তো আমরা দেখলামই। সে তার বাড়িতে যায়। বাইরে ঢুকতেই তার বাবা তাকে অনেক জোরে একটি মাইর দেয়, তাতে সে দূরে গিয়ে পড়ে। এরই ভিতরে তাদের ভিতরে একটু নর্মাল ফাইট শুরু হয়ে যায়। সিনটা ফানি ছিল এবং সিরিয়াস ছিল না। এরই ভিতরে আমরা পরিচিত হই ইচিগোর দুটি বোন, কারিন এবং ইউজু। তারাও ইচিগোর মতনই আত্মা দেখে দেখতে পারে। আত্মা মানে সোল। কারিন সোল দেখে দেখতে পেলেও সে তাদের উপর বিশ্বাস করে না। ইচিগোর বাবা ইশিন কুরোসাকি, তার সাথে ইচিগোর ফাইট লাগার মূল কারণ হলো আজকে ইচিগো একটু দেরি করে বাসে এসেছে। যাই হোক, সবশেষে ইচিগো তার বেডে চলে যায়। পরের দিনের সিন দেখানো হয় যেখানে আমরা নিউজে একটি আক্রমণের দৃশ্য দেখতে পাই। ইচিগোর সাথে ফুল নিয়ে কাল যেখানে সে ওই আত্মা মেয়েটিকে দেখেছিল সেখানে চলে আসে। ইচিগো সেখানে কাউকে পায় না এবং এটি করে সে অনেক জোরে একটি আওয়াজ শুনতে পারে এবং সেদিকে যেতে থাকে। সেখানে গিয়ে সে দেখে সেই আত্মা মেয়েটিকে একটু হলও তাড়া করছে। সে তাকে নিয়ে সেখান থেকে পালাতে গেলে মেয়েটি হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। সে তাকে উঠাতে আসলে সে হলোটি তাকে আক্রমণ করে। তখনই সেখানে এন্ট্রি ঘটে সেই এপিসোডে একদম প্রথমে দেখা সেই কালো রঙের জামা পরা মেয়েটির। সে সেই হলোটাকে খুবই সহজে মেরে ফেলে। এরপর সে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ইচিগোকে তার বেডে শুয়ে থাকতে দেখি। তাকে চিন্তিত মনে হচ্ছিল। ঠিক সেরকম সময় স্পাইডারম্যান স্টাইলে এন্ট্রি ঘটে সেই কালো রঙের জামা পরা মেয়েটির। সে কোনো কিছু না বলে ভিতরে ঢুকে যায়। ইচিগো সেটা দেখে হতবাক হয়ে যায়। সে তাকে প্রশ্ন করলে সে আবারও কোনো কিছু উত্তর দেয় না। ইচিগো তাকে বারবার অনেক রকমের প্রশ্ন করে, কিন্তু সেই মেয়েটি ইচিগোকে পুরোই ইগনোর করে। শেষমেশ ইচিগো তাকে যখন জোরে একটি কিক দেয় তখন সে সাড়া দেয়। সেই মেয়েটি অবাক ছিল যে ইচিগো তাকে দেখতে পাচ্ছে। মেয়েটি এই কথাটি কেন বললো সেটা আমরা একটু পরে জানতে পারবো। মেয়েটি ইচিগোকে হাত দিয়ে দেখতে গেলে ইচিগো তাকে আঘাত করতে চায়, কিন্তু সে মেয়েটি তাকে ডজ করে এবং উল্টো ইচিগোকে মারতে। ইচিগো ওই মেয়েটির এই সব কর্মকাণ্ড দেখে অনেক রাগ হয় এবং তাকে বেরিয়ে যেতে বলে, কিন্তু সে মেয়েটি বেরিয়ে যায় না। এক পর্যায়ে ইচিগো যখন অতিরিক্ত করে তখন মেয়েটি রাগ হয়ে যায় এবং তাকে বাকুড়ো নাম্বার 1 দিয়ে ইচিগোকে ব্লক করে দেয়। এরপর মেয়েটি নিজের সম্পর্কে বলে যে সে হলো একজন সোল রিপার বা শিনিগামি, যাদের কাজ সাধারণত দুইটি। প্রথম, যেসব নর্মাল সোল আছে তাদেরকে শান্তি দেওয়া এবং তাদেরকে সোল সোসাইটিতে পাঠিয়ে দেওয়া, এবং দ্বিতীয়টি হচ্ছে ইভিল স্পিড বা হলো, তাদেরকে শেষ করে এবং পিউরিফাই করা। তো বন্ধুরা, এখানে আমরা সোল সোসাইটির সম্পর্কে একটু জানতে পারলাম। এরপর সে তার কাছ থেকে তার তরোয়ালটি বের করে এবং অনেক জোরে একটা স্ল্যাশ মারে। সে আসলে একটি সোলকে সোল সোসাইটিকে পাঠানোর জন্য এটি করেছে। ইচিগো একটু অন্য কিছু সম্ভবত ভেবেছিল। যাই হোক, সব শেষে ইচিগো তার কথায় বিশ্বাস করতে চায় না যে সে একজন সোল রিপার। যাই হোক, পরে সে বিশ্বাস করেই। তারপর আমাদের একটি হল আক্রমণের দৃশ্য দেখানো হয় যেখানে যে হলোটি সে আগের দেখা সেই সোল মেয়েটির পিছনে পড়েছিল। সে সেই মেয়েটিকে যখন নিতে যাবে সে অন্য একটি সোলের স্মেল পেল। সম্ভবত সে সোল রিপার মেয়ের ঘ্রাণ পেয়েছে। সে সেদিকে যায়। এছাড়াও হলোটির আওয়াজ শুনতে পেলেও সোল রিপার মেয়ে তার উপস্থিতিও টের পায় না। একটু পরেই সোল রিপার মেয়েও তার উপস্থিতি টের পায় এবং খুবই তাড়াতাড়ি
তাকে শেষ করে যেতে থাকে, কিন্তু সে যাওয়ার সময় অনেক বেশি পাওয়ারফুল স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে। সেটা সম্ভবত সে হলরেই ছিল। ইউজু আহত অবস্থায় উপরে আসে এবং কারিনকে সেভ করার কথা বলে অজ্ঞান হয়ে যায়। সোল রিপার মেয়ে তাকে তাড়াতাড়ি ধরার জন্য নিচে যায়, কিন্তু যে দেখে অলরেডি সেই হলোটি কারিন ধরে আছে। ইচিগো সেই অবস্থায় নিচে আসে এবং কারিনের সেই অবস্থা দেখে খুবই হতবাক হয়। কারিন ইচিগোকে সেখান থেকে চলে যেতে বললেও ইচিগো যায় না। ইচিগো তার বোনের এই অবস্থা দেখে সে রুকিয়ার স্পেল ভেঙে ফেলে এবং একটি চেয়ার নিয়ে সে হলোটিকে মারতে যায়, কিন্তু সে ব্যর্থ হয়। সোল রিপার হলোটিকে আটকাতে যায়। ইচিগো কারিনকে কোনো মতে বাঁচিয়ে নেয়। এরপর আমরা বুঝতে পারি এই হলোটি ইচিগোর সোল খাওয়ার জন্য এসেছিল। সোল রিপার এটি হওয়ার কয়েকটি সম্ভাবনা বলে। এক পর্যায়ে ইচিগো অন্যদের বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে যায়, কিন্তু ঠিক সেই সময় সোল রিপার তাকে কোনো মতে বাঁচিয়ে নেয়। এতে সে খুবই আহত হয়। শেষে সোল রিপার ইচিগোকে তারপর অফার করে তার পরিবারকে বাঁচানোর জন্য, অর্থাৎ ইচিগোর পরিবার। সোল রিপার ইচিগোকে তারপর দিতে চায়। এরকম করুণ পরিস্থিতিতে ইচিগো রাজি হয়ে যায় এবং তার পাওয়ার নিতেই একটি অসাধারণ একটি ট্রান্সফরমেশনের সাথে আমরা দেখতে পাই ইচিগোর নতুন লুক, ইচিগোর শিনিগামি ফর্ম। এই ফর্মে সে এতটাই পাওয়ারফুল হয়ে গেছিল যে সে মাত্র এক কপি হলোটিকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এরই ভিতর দিয়ে ইচিগো নতুন পাওয়ার পাওয়া এবং তার নতুন জার্নি শুরু হয়। সোল রিপার যখন ইচিগোকে পাওয়ার দিয়েছিল সেই সময় আমরা জানতে পারি সেই সোল রিপার নাম কুচিকি রোকিয়া। আমরা এখন থেকে তাকে রোকিয়া বলে ডাকবো। এপিসোডে শুরু হয়ে একটি মেয়েকে দেখিয়ে সে তখন কোনো কিছু উপস্থিতি টের পেয়ে সেদিকে এবং তার পাওয়ার নিতেই একটি অসাধারণ কুচিকি রোকিয়া। আমরা এখন থেকে তাকে রোকিয়া বলে ডাকবো। মূলত এই এপিসোডে কয়েকটা যে সম্পর্কে বোঝানো হয়েছে, এক সোল, হলো আর শিনিগামি। এখানে যে সোলগুলোকে দেখানো হয়েছে তারা হয়তো একসময় মানুষ ছিল, কিন্তু মৃত্যুর পর তারা আত্মা হয়তো শান্তি পায়নি, তার জন্য তারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। আর সোল রিপাররা সেই আত্মাদেরকে শান্তি দেয়। আর যে হলো আছে এই হলো সম্পর্কে আমরা পরের এপিসোডগুলোতে জানতে পারবো, তাই এটা বললাম না। আর যে নবম মানুষ আছে তারা আত্মাদেরকেও দেখতে পারে না, সোল রিপারকেও দেখতে পারে না, কিন্তু আমাদের মেন ক্যারেক্টার ইচিগো কুরোসাকি এটাকে দেখতে পেয়েছে, কারণ সে মেন ক্যারেক্টার। আর একজন সাধারণ মানুষের পক্ষে একজন শিনিগামি সোল রিপারের পাওয়ার হ্যান্ডেল করা পসিবল ছিল না, কিন্তু ইচিগোর ইচ্ছা শক্তি এতই ছিল যে সে রুকিয়ার সম্পূর্ণ পাওয়ার নিয়ে নেয়। আর এটা কিন্তু তার পরিবারকে বাঁচানোর ইচ্ছা শক্তির কারণে হয়েছে। আর ইচিগো সোল রিপার হওয়ার পরে আমরা তার কাছে অনেক বড় একটি শর্ট দেখেছিলাম, আর যেটা কিনা একটা নর্মাল মানুষের পক্ষে একদম পুরোপুরি ইম্পসিবল, কিন্তু ইচিগোর পক্ষে সম্ভব, কারণ হি ইজ মেন ক্যারেক্টার। আর একটা কথা বলে রাখা ভালো, ইচিগোর মা কিন্তু অনেক আগে মারা গেছে, এটা মনে থাকা জরুরি, কারণ এটার সামনে আরও কাহিনী আছে। তো যাই হোক, ভিডিও এ পর্যন্তই। আর বাকি যা আছে সব কিছু আমরা পরে আস্তে আস্তে জানতে পারবো। আমরা এই সিরিজটাকে টোটাল 20টা পার্টে শেষ করার চেষ্টা করব, তার জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। আর পরের ভিডিওতেগুলো আমি আরও ভালো মতো কাজ করার চেষ্টা করব।